গাইস আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ফেসবুকে ঢুকলেই শুধু পুলিশ হত্যার বিচার। তো একটা শ্রেণী বা একটি পক্ষ এই পোস্টগুলো করছেন যে পুলিশ হত্যার বিচার হতে হবে এবং এর দাবিতে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। তো তার প্রেক্ষিতে কিছু কথা বলি। আসলে আমি নিজেও কিন্তু সেই বীভৎস যে ছবিগুলো, সেই ছবিগুলো দেখেছি। প্রায় 50 জনের মতো পুলিশকে নৃশংসভাবে পুড়িয়ে, পিটিয়ে, উল্টো করে ঝুলিয়ে এবং মানে থানায় আগুন লাগিয়ে দিয়ে মানে হত্যা করা হয়েছে অনেক পুলিশকে। তো এবং অস্ত্র লুটের মতো ঘটনাও কিন্তু ঘটেছে সেই সময়। তো এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত ছিলেন তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। তবে একটি কথা বলে রাখি, মানে এই আন্দোলনের সময় যে সমস্ত আসামি মানে প্রত্যক্ষভাবে নির্দেশদাতা ছিলেন পুলিশকে গুলি চালানোর জন্য, অর্থাৎ লেথাল উইপন ব্যবহার করার জন্য যারা সরাসরি নির্দেশ দিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, এবং পুলিশের যে আইজিপি এবং কী বলে ঢাকা মহানগরী যে কমিশনার, এনারা সবাই কিন্তু সমানভাবে এই দোষে দোষী, কারণ ওনারা কিন্তু ছিলেন নির্দেশদাতা এবং তাদের নির্দেশে কিছু পুলিশ সদস্য, বিপদগামী পুলিশ সদস্য, নিরীহ যে আন্দোলনকারী তাদের উপরে কিন্তু প্রকাশ্য গুলি চালিয়েছিল তাদের নির্দেশ পালনের জন্যই। তো আমি মনে করি যে এই যে কোনো আন্দোলনেই যেহেতু সামনের সারিতে সেই আন্দোলন দমন করার জন্য পুলিশ বাহিনী থাকে, তো স্বাভাবিকভাবে প্রথম ক্ষোভটা কিন্তু পুলিশের উপরে পড়বে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছিল। আর এটারই সুযোগে কিন্তু পরবর্তীতে যখন এই সমস্ত হত্যাকাণ্ড, লাশ পুড়িয়ে ফেলা এবং যে বীভৎসতা বা আগে থেকে যে ক্ষোভগুলো ছিল, যে আয়নাঘর, এই সমস্ত সব কিছুর ক্ষোভ কিন্তু গিয়ে পড়েছিল এই ফ্রন্ট লাইনে থাকা পুলিশ বাহিনীর উপরে। তো তারা সেই সময় যাদেরকে পেয়েছে, যেহেতু তারা আক্রমণ প্রতিহত করত, গুলি চালাতো, টিয়ার শেল নিক্ষেপ করতো, তো স্বাভাবিকভাবেই তাদের উপরে গিয়ে একটা ক্ষোভ কিন্তু সাধারণ জনতার যে ক্ষোভ সেটা কিন্তু তাদের উপরেই প্রথমে পড়েছিল এবং এরই প্রেক্ষিতে পরবর্তীতে দেখা গিয়েছে যে মানে থানা পুড়িয়ে দেওয়া এবং অস্ত্র লুট করা এবং মানে এই 50 জনের মতো পুলিশকে তারা পিটিয়ে নির্মমভাবে হত্যা করা, পুড়িয়ে ফেলা, এই ধরনের ঘটনা কিন্তু অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেছিল এবং সেই বীভৎস যে ছবিগুলো সেটা আমি নিজেই দেখেছি। খুবই বীভৎস একটি সভ্য দেশে কখনোই এটা আসলে মেনে নেওয়া যায় না যে এই ধরনের একটি হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। হ্যাঁ, মেনে নিলাম যে একটি আন্দোলন প্রতিহত করার জন্যে বা একটি ফ্যাসিস্ট সরকারের যে মানে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য পুলিশ বাহিনীকে তারা ব্যবহার করেছিল। তো স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তাদেরকে কিন্তু প্রথম দায়িত্বটা পালন করতে হয়েছে বা নির্দেশ পালন করতে হয়েছে তাদের চাকরি বাঁচানোর স্বার্থে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত পুলিশ সদস্য অতিরিক্ত বাড়াবাড়ি করেছিলেন, তো তারা তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে আছেন কিছু, এবং বাকি যে সমস্ত পুলিশ সদস্য মানে এই অভিযোগে অভিযুক্ত তাদের অনেকে কিন্তু পালিয়ে আছেন। তো যারাই হন না কেন তাদেরকে এই নির্দেশদাতা যে সমস্ত লেথাল উইপন ব্যবহারের যারা নির্দেশ দিয়েছিলেন এবং সরাসরি এই আক্রমণে সরাসরি যারা জড়িত ছিলেন, ভিডিও ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী যারা নির্দেশদাতা ছিলেন এবং সরাসরি অংশগ্রহণ করেছিলেন, গুলি চালিয়েছিলেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তো বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত আন্দোলনকারী এই সময় অতিরিক্ত বাড়াবাড়ি করে এই যে থানায় হামলা করা, অস্ত্র লুট করা এবং পুলিশ সদস্যদের সেই সময় যারা ছিলেন তারা তো আসলে দেখা গেছে যে সরাসরি এই ধরনের হামলায় কী বলে লেথাল উইপন ব্যবহার করেননি এমন পুলিশ সদস্য ছিলেন যাদেরকে পিটিয়ে কিন্তু হত্যা করা হয়েছে এবং অথবা পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই যে নৃশংসতা, এই নৃশংসতার উভয় পক্ষেরই যার নির্দেশ, আমি মনে করি সবার আগে পুলিশ হত্যার জন্য ১ নম্বর আসামি হতে হবে শেখ হাসিনাকে, ২ নম্বর আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, তারপরে কী বলে আইজিপি এবং ঢাকা মহানগরীর যিনি কমিশনার ছিলেন তিনি, এদের সবাইকে পর্যায়ক্রমে আসামি করতে হবে এবং এর সাথে যে সমস্ত মানে আওয়ামী লীগের যে সমস্ত লিডার
এই নির্দেশদাতা হিসেবে পালন করেছেন এবং একই সাথে যে পলক জুনেদ আহমেদ পলক তাকেও এই মামলা আসামি করতে হবে। তো ইনারা ছিলেন মূলত নির্দেশদাতা। এই নির্দেশদাতাদের কারণে এই লেথাল উইপন তারা ব্যবহার করেছিল। যার প্রথম ক্ষোভটা, এই আন্দোলনকারীদের যে প্রথম ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু গিয়ে পড়েছিল যারা ফ্রন্টলাইনে যে সমস্ত পুলিশ সদস্য ছিলেন তাদের উপরে, এবং যার প্রেক্ষিতে কিন্তু এই জনগণের জনরোষের মুখে পড়ে কিন্তু এই পুলিশ সদস্যরা নৃশংসভাবে হত্যার সম্মুখীন হয়েছিলেন। এবং আমি মনে করি প্রথমেই কিন্তু তাদেরকে এই নির্দেশদাতা হিসেবে আসামি করা উচিত। এবং পর্যায়ক্রমে যারা যে সমস্ত আন্দোলনকারী অতিরিক্ত বাড়াবাড়িমূলক কর্মকাণ্ড করেছিলেন, আমি নিজেও দেখেছি এই ধরনের ঘটনা, যে কিছু আন্দোলনকারী মানে হুদাই গিয়ে সরকারি যে সম্পত্তি, সাইনবোর্ড, এগুলোর উপরে হামলা করছে। আমি তাদেরকে নিবৃত্ত করার যথেষ্ট চেষ্টা করেছি এবং নিবৃত্ত করতে এক পর্যায়ে সক্ষম হয়েছি, কারণ পলিটেকনিক কলেজে, দিনাজপুর সরকারি পলিটেকনিক কলেজে তারা কিন্তু হামলা করছিল এবং সেখানে যে এই সাইনবোর্ডগুলো ভেঙে ঘুরিয়ে দিচ্ছিল। তাদেরকে একটাই কথা বলছিলাম যে আগামীকালকে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তাহলে এই সম্পত্তি তো আমাদেরই হবে, এই সম্পত্তি তো আমরাই, আমাদের দেশেরই সম্পদ, আমি এই সম্পদ কেন ক্ষতি করব। তো এই ধরনের যারা বাড়াবাড়িমূলক কর্মকাণ্ড যে সমস্ত আন্দোলনকারী করেছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তবে প্রথম আসামি পর্যায়ক্রমে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী, শেখ হাসিনা সহ বাকি সবাইকে, যারা নির্দেশদাতা ছিলেন, তাদেরকে করতে হবে। তো এটাই আসলে দাবি, কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকে অবশ্যই আমাদেরকে, আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তো আজকের কথা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।